হ্যালো, তো আমরা রেডি হয়ে গেছি। দেখো এই ড্রেসটা আমার এসেছিল একটা টপটা, আর এই যে ডুগু রেডি হয়ে গেছে। তো আমরা সকলে রেডি, আর এখন আমরা বেরোবো, গাড়ি আসছে। তো সব থেকে ইম্পর্টেন্ট আমাদের বেরোনোর জন্য তোমাদের কি আমাকে বলো তো। ফোনটা রাখি, হ্যাঁ একটা জলের বোতল। তো যেটা বলছিলাম যে ধরো একটা কোথাও তুমি যাচ্ছ, তাহলে তোমাদের কাছে বেরোনোর জন্য সব থেকে এসেনশিয়াল কি? টাকা, ফোন, চার্জার, এইসব জিনিস। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কি বলতো, এটা বমির ওষুধ। এটা না খেলে চলতে পারবো না, বিশেষ করে 4 হুইলারে। তো বমির ওষুধটা চটপট আমি খেয়ে ফেলছি, কারণ গাড়ি চলে আসবে। দেখা যাক, আই হোপ। এটা না জল নিয়ে গাড়িতে, এটা যদি উল্টি হয় তার জন্য কিচেন থেকে নিয়ে আয়। এটা অর্জুন এনে রেখেছে ইন কেস আমি যদি বমি করি, মানে যেটা চান্সেস ভীষণ হাই ওষুধ খাওয়ার পরেও, তাহলে আমার আর কি এটা কাজে লাগবে। তো যাই হোক, এখন আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে এটা খেয়ে নেবো। চলো, আমাদের কারোর কাছে যদি সাজেশন থাকে যে বমি হলে কি করতে হয়, সেটা কিন্তু আমাকে জানিও। ফাইনালি ওষুধ খেয়ে নিয়েছি আমি, আর এখন আমরা বেরোবো। হ্যাঁ, তো যাই হোক, আমরা বেরিয়ে পড়বো। বেস্ট অফ লাক টু আস। আর আমাদেরও আজকে ফ্লাইট আছে। খুব আনন্দে ছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু কদিন আগে যেটা হলো আর কি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের সাথে, সেটা শুনে দেখো বলতে নেই, কিন্তু একটু তো ভয় অবশ্যই লাগছে। তো চলো, ঠাকুরের নাম করে আজকে বেরিয়ে পড়ি। শ্রীকৃষ্ণ সহায়, জয় গৌর, জয় নিতাই, আর আশা করি সব ভালো হবে। তো চলো, রেডি হয়ে গেছি, বেরোনোর পালা। তো এই জ্যাকেটটা আমি এখান থেকেই পরে নিয়েছি, কারণ যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। তো অবশ্য মানে ভেবেছিলাম আমি ওখানে এয়ারপোর্টে গিয়ে পরবো, বাট এখান থেকেই পরতে লাগছে, এতটাই ঠান্ডা। তো চলো, এই যে বিল্ডিংটা একবার দেখে নিলাম। আবার তো না জানি কবে আসবো, কতদিন পরে। অনেকগুলো সুন্দর দিন কাটানো এখানে, তো এই একবার খুব ভালো করে আমার স্মৃতির খাতার পাতায় একটা নতুন করে যোগ হলো এই কিছু স্মৃতি। তো চলো, ডুগু চলে এসেছে এখানে গোদরেজের এয়ার পকেটগুলো নিয়ে। তো এই যে এয়ার পকেটগুলো না, এগুলো খুব সুন্দর, মানে গন্ধ ছাড়ে, তো গাড়ির মধ্যে এগুলো খুব কাজে দেয়। তো চলে এসেছি, আমরা গোয়া বর্ডার ক্রস করে যাচ্ছি। এখান থেকে আরও আমাদের অনেকক্ষণ লাগবে। ওয়েদারটা দেখো, মানে প্রচণ্ড জল, বৃষ্টি, আর এত সুন্দর চারপাশটা। মানে আমরা যখন তো অনেক দিন আগে উটি গেছিলাম, তো সেই উটির মানে পরিবেশটা কিছুটা এরকম ধরনের ছিল। আই থিঙ্ক সব পাহাড়ি রাস্তার পরিবেশই এরকম হয়, অ্যান্ড আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি হবে, এই বমির টেনশনের জন্য আর আমার গাড়ি চড়াও হয় না, আর এই সব রাস্তা তো তুমি ধরো 4 হুইলার ছাড়া যেতেও পারবে না। তো ঠিক আছে, চলো এনজয় করো তোমরাও। প্রাকৃতিক দৃশ্যর মধ্যে দিয়েই যাচ্ছি, তোমরাও দেখো, আমরাও দেখি। হ্যালো, এখন আমরা একটু ওয়েট করছি। অর্জুন আর ড্রাইভার দাদা গেছে একটু চা খেতে। আমার খুব একটা চায়ের নেশা নেই, আর এমনিও আমি এখন কোনো কিছুই অ্যাফোর্ড করতে পারছি না। আমি জাস্ট একটা মাছি তখন থেকে মুখে বসছে, মুখে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি উঠে। অ্যান্ড আমার খুব একটা চায়ের নেশা নেই, আর এমনিও আমি ধরো খুব একটা এখন কিছু অ্যাফোর্ড করতে পারছি না। ও বাবা, ও বাবা আসেনি, এখন আসেনি। সব কি করে গেল বাবা? ঘুম ভেঙে যায়নি? হাওয়া আসবে, গাড়ি চললে আসবে। ঠিক আছে, দাঁড়াও। তো ডুগু উঠে পড়েছিল, কারণ গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। ডুগু কিছু বলবো তুমি? হাওয়ার চক্করে মানে হাওয়া দিচ্ছে না বলে? তো ডুগু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এখানে হাওয়ার জন্য আমাদের ঘুম ভেঙে গেছে। আমরা নামিনি, কারণ আমার খুব একটা পছন্দ হয়নি জায়গাটা। কি মা, এখন আমরা হাফ রাস্তা এসেছি,
এখনো 1 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। দুপুকে আমি আবার ঘুম পাড়িয়ে দেবো, কারণ আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। ঠিক আছে, চলো পৌঁছে দেখা হচ্ছে। তো অবশেষে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমরা সিকিউরিটি চেকিংটাই জাস্ট করে নেবো। ওয়েব চেক ইন বাড়ির থেকে করে নিয়েছিলাম, জাস্ট লাগেজ জমা দিয়ে বোর্ডিং পাসটা নেব, এইটুকুই কাজ বাকি। আর তারপরে একটু খিদে পেয়ে গেছে, তো আমাদের এখন খুলতে হবে লঞ্চটা কোথায়। তো গিয়ে একটুখানি আমরা লঞ্চে আজকে মতো খেয়ে নেব। তার আগেও তোমরা যারা জানো, ফ্লাইটে গেছো, তার আগেও তোমরা জানো যে ওখানে তো লাগেজ জমা হয়। এখানে আমাদের এখনও হ্যান্ড ব্যাগ চেক ইন আছে, তো এইগুলো সব প্রসিডিওর করে তারপরেই আমরা যাব। তো চলে এসেছি আমরা লঞ্চে। দেখো, আমি জানি না কার কীরকম লাগে, বাট আই পার্সোনালি ফিল যে এই পার্টিকুলার লঞ্চটা গোয়া এয়ারপোর্টের আমার খুব একটা ভালো লাগেনি। সেটা তুমি যে কারণেই বলে থাকো। দেখো, ফার্স্ট অফ অল তো এখন অনেক মানে অন্যান্য লঞ্চে কি হয়, অনেক রকমের ক্রেডিট কার্ডের সাথে ওদের লিঙ্ক থাকে অ্যান্ড হোয়াট এভার, কিন্তু এখানে ওদের মোস্ট অফ দ্য কার্ডের মধ্যেই ওদের টাই আপ নেই, তো সেখানে অ্যালাউ হয় না। সেটাও যদি আমি ছেড়েও দিই, তাহলেও যদি ফুড টেস্টিংয়ের কথা বলি, সেই টেস্টিংটাও মানে ওই ঘরের খাবারের সাথে তো নয়, প্লাস কোনোভাবেই সেটা ঠিক মতো হয় না। তো যাই হোক, কোনো রকমে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। এখন আমরা বোর্ডিং করে নেব। তো ঠিক আছে, করি আমরা বোর্ড, তারপরে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। দেশে আমরা বিরাজ করছি। এটা যেন কোনো একটা নদী না মেঘ, মানে এগুলো ছোট ছোট একটা আইসবার্গ লাগছে। তো এই আনন্দ উপভোগ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে গেল অ্যান্ড লিটারেলি ফ্লাইট ভাইব্রেট করতে শুরু করে দিয়েছিল, একটুখানি প্রবলেম হয়ে গেছিলো। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি বাইরের পরিবেশটা। এগুলো দেখছো, এইটা প্রচণ্ড কালো মতো একটা মেঘ হয়েছিল। তো আই থিঙ্ক সেখান দিয়ে যাচ্ছিল বলেই হয়তো এরকম কিছু একটা হয়েছে প্রবলেম, কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি সেটা আবার কেটে যায় আর আমরা আবার একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে আসি। এখানে একটা আমি রেকর্ড করার চেষ্টা করছিলাম, একটা ইন্ডিগোর ফ্লাইট যাচ্ছিল, কিন্তু সেটা আমার রেকর্ড করতে করতে আই থিঙ্ক বেরিয়ে গেছে। এবার এইটা দেখো, এই দৃশ্যটা কিন্তু আমি অন্তত এবারে প্রথমবার দেখলাম। মানে মেঘের খেলা দেখো, পুরো মনে হচ্ছে না যে একদলা কটন বা একদলা বরফ কেউ রেখে দিয়েছে ওইখানে, অ্যাকচুয়ালি কিন্তু তাই। আর ওইখানে কিন্তু একটা ছোট্ট করে রেনবো দেখা যাচ্ছে। কারা কারা দেখতে পেয়েছো কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই জানাবে।
সামার ভ্যাকেশন কাটিয়ে। তো অবশেষে সব রকমের ফর্মালিটিস কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, একটা ক্যাব নেব আর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা। বাড়ি গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস। তো অবশেষে বাড়ি চলে এসে আমরা কিন্তু এক কাপ চা নিয়ে বসে আড্ডা মারতে মারতে আজকের দিনটা শেষ হয়েছে। আবার কালকে দেখা হচ্ছে।